বড় বড় মুনি ঋষিদের নাম রাখলে কেউ কখনো সাধক হয়ে যায় না। সিদ্ধি লাভ করতে হলে সে মানুষটার নিষ্ঠা, ভক্তি আর সাধনার দরকার। যে গুরুর মন্ত্র শক্তি বলে আজ তুই সাধক হয়েছিস, এসব কি তো সে গুরু ভক্তি নেব না? নাগমণি পাবার আশা আজ তোকে অন্ধ করে দিয়েছে, বিপদগামী হয়েছিস তুই। একজন নিষ্ঠাবান লোকের জীবন কেড়ে নিতেও তোর বাঁধল না। তুই তুই একটা অমানুষ, রাক্ষস। হতে পারে আমি রাক্ষস, অমানুষ, কিন্তু তোর কাছে থাকা মণি পাবার জন্য আমি পাপের শেষ ঠিকানা পর্যন্ত যেতে পারি। ভস্মাসুর মহাদেবের কাছ থেকে বর পেয়ে তারই ওপর প্রয়োগ করতে চেষ্টা করে একদিন। তুই তুই তার থেকেও আরো নিচ। মনে রাখ, যে মণি জগতের হিতের জন্য মুনি ঋষিরা পেয়ে থাকে, তাকে তোর মতো পাপীর হাতে তুলে দিয়ে নাগ জাতিকে কলঙ্কিত করবো না আমি। তোর উপদেশ আমার দরকার নেই। আমার শক্তি আর সাধনার বলে যেভাবে হোক মণি হাসিল করবই আমি, আর তোর ওই নাগ জাতিকে সমূলে ধ্বংস করে দেবো। জামাদগ্নি, তুই নাগ মহিমা, নাগ শক্তির বিষয়ে জানিস না কিছুই। তোর মতো দুরাচারী পাপী মানুষদের ধ্বংস করবার জন্যই পরমেশ্বর আমাদেরকে বিষ দান করেছেন। তুই আমাদের কিছুই করতে পারবি না। দেখবি, দেখে নিবি। আসন্ন শ্রাবণ সংক্রান্তিতে গরুর যজ্ঞ করে তোকে এইখানে নিয়ে আসবো। তোর থেকে মণিহরণ করে তোর মুখের বিষ পান করবো আমি, আর চিরদিনের মতো অমর হয়ে যাবো। তা অসম্ভব জামাদগ্নি। যেদিন থেকে তুই স্বার্থপর হয়ে ঈশ্বরদ্রোহী হয়েছিস, সেদিন থেকে আমিও তোর শত্রু হয়ে গেছি। তোকে আমি ছাড়বো না। স্বার্থপর? কে স্বার্থপর? আমি না তুই? তোর যদি স্বার্থ না থাকে তাহলে ঈশ্বরী রূপে ওই বাড়িতে ঢুকে অত্যাচার করছিস কেন তুই? ঈশ্বরী আমার ভক্ত, তার স্বামী তাকে গলা টিপে মেরেছে। ভক্তগণের পালন করতে আর দুষ্ট মানুষদের সংহার করতে আমার অবতার। না হলে এই ধরাধামে পাপী আর দুরাচারী মানুষের সংখ্যা বেড়ে যাবে। তবে তুই অপেক্ষা কর জামাদগ্নি, তোর শেষ দিন আগত। প্রতি বছরের মতো এবছরও মনসা দেবীর মন্দিরে মা মনসা দেবীর পূজা খুব ধুমধাম করে হবে। এই যে শিবু বাবু, আগে সব দায়িত্ব কিন্তু তোমার উপর রইল। আচ্ছা, তবে আমি আসি, নমস্কার। মা মনসা!
আরে 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 অলক্ষী, এ তুই কি করছিস? তোর ধর্ম অধর্ম জ্ঞান নেই? তুই স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছিস? হ্যাঁ, ঈশ্বরী, এ কি তোর এ কি উগ্র রূপ? তুই না হিন্দু ঘরের বউ? না, ও ঈশ্বরী নয়। আমি ঈশ্বরীকে নিজে হাতে মেরে পুঁতে দিয়েছি। ইনি মনসা দেবী। আজ অব্দি আমাদের ঘরে ঈশ্বরীর রূপে ছিলেন। হ্যাঁ, স্বয়ং মনসা দেবী? মা, আমায় ক্ষমা করে দাও মা। আমি পাপী। আমি নিজের স্ত্রীকে নিজের হাতে মেরে পুঁতে দিয়েছি। এ পাপের প্রায়শ্চিত্ত নেই মা। আমায় ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। মা, আমার পুত্রকে ক্ষমা করে দিন মা, আমার পুত্রকে ক্ষমা করে দিন মা। তোমায় পুজো করে আমি আমার ঈশ্বরকে পেয়েছিলাম, সে তো চলে গেল, আমার কেউ রইল না। আজ তুমি রাজুকে মেরে দিলে আমার অন্নদাতার বংশ ধ্বংস হয়ে যাবে মা। ওকে তুমি ক্ষমা করে দাও মা। না, এদের মতো পাপীর ক্ষমা নেই। দাপরে দুঃশাসন দুষ্কর্মের জন্য দণ্ড পেয়েছে। ত্রেতায় রাবণ নারী হরণ করে ধ্বংস হয়ে গেছে, আর কলিতে ভক্তকে রক্ষার জন্য নিজেই এসেছে। মা, এর মতো দুরাচারী পাপীর বিনাশ হওয়া অবশ্যই দরকার। এই মানুষদের ক্ষমা করে দিলে সৃষ্টি বিনাশ হয়ে যাবে, ভক্তদের বিশ্বাস নষ্ট হয়ে যাবে। না, তুমি কি করছো? মা, তুমি আমায় জন্ম দিয়েছো, সিঁথি সিঁদুর হাতে শাখা দিয়েছো। আমার কি দোষ? কেন তুমি আমার উপর অবিচার করছো? যদি যদি আমার শাখা সিঁদুর কেড়ে নেওয়ার ইচ্ছে ছিল, তাহলে কেনই ভাই সেদিন আমাকে বাঁচিয়েছো? কেন? মা, মনসা দেবী, শুনেছিলাম মায়ের প্রসব যন্ত্রণা দূর করে তুমি আমায় জগতের আলো দেখিয়েছিলে। আজ আজ আবার তুমি আমায় পুনর্জন্ম দিয়েছো মা। হ্যাঁ ঈশ্বরী, ভক্তদের বিপদ থেকে উদ্ধার করা আমার কর্তব্য। আর সেই কর্তব্যে হেলা করলে যুগ যুগ ধরে পুজো পাওয়া দেবদেবীর ওপর সমস্ত ভক্তদের ভরসা নষ্ট হয়ে যাবে। মা, মা, এ আমি কি দেখছি মা? তুমি কি সত্যি আমার দর্শন দিয়েছো? আমার জীবন ধন্য হয়ে গেল, আমার জীবন ধন্য হয়ে গেল মা। শোনো, ঈশ্বরীকে ওর স্বামী মেরে ফেলেছে, আমি ওকে পুনর্জন্ম দিয়েছি। আজ থেকে ও তোমার কাছে থাকবে, কিন্তু মনে রেখো, কেউ যেন জানতে না পারে ঈশ্বরী তোমার কাছে আছে। এ কথা প্রকাশ করলে তোমার জীবন সংশয় হবে। মা, তুমি আজ পর্যন্ত যাকে বাঁচিয়ে রেখেছো তার জীবনটাকে তছনছ করে দিও না মা। তার শাখা সিঁদুর ওকে ফিরিয়ে দাও মা। ওর স্বামীকে ক্ষমা করে দাও। ঈশ্বরী, তোর ভক্তির কাছে আজ আমি হেরে গেছি। তোর স্বামীকে ক্ষমা না করলে সমস্ত ভক্তদের কাছে আমি ছোট হয়ে যাব। যা, তোর স্বামীকে নিয়ে সুখ শান্তিতে ঘর সংসার কর। যে ঈশ্বরীর মতো ভক্তি ভরে আমার পুজো করে, এই কাহিনী শোনে, দেখে, অন্যকে শোনায় এবং আমার মন্ত্র লেখা বই ঘরে রাখে, আমি ঈশ্বরীর মতো তারও কল্যাণ করি।